নেক্সট আসো। আসো। নমস্কার স্যার। নমস্কার। ধন্যবাদ স্যার। তোমার নাম সফি, তোমার নিজের নাম ছাড়া তোমার সম্বন্ধে 3টি কথা বলো। স্যার আমি আমার স্যার 2016 সালে মাধ্যমিক পাস করি, 2018 সালে উচ্চ মাধ্যমিক পাস করি এবং স্যার 2021 সালে আমি স্যার অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে আমি আমার স্নাতক সম্পূর্ণ করি। আর স্যার আমি স্যার সৎ, পরিশ্রমী এবং স্যার ডিসিপ্লিন ও পাঞ্চুয়াল। এখন বর্তমানে কি করছো? স্যার আমি বর্তমানে এই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। আর এছাড়া কিছু করো না? না স্যার, হবেই বা কিছু হবি স্যার ক্যারাম খেলা হবে, আচ্ছা এছাড়া স্যার পড়াশোনাটাই করছি। আচ্ছা, তো তোমার মানে উচ্চতর শিক্ষার দিকে আর কি যাওয়ার ইচ্ছা নেই নাকি? স্যার ইচ্ছা আছে, আমি স্যার যেহেতু গ্র্যাজুয়েশনটা করার পরে আমি যেহেতু গ্র্যাজুয়েশন করলে আমি পরবর্তী স্যার সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা দিতে পারবো, সেই জন্য স্যার গ্র্যাজুয়েশনটা আমি করেছি এবং স্যার এর পরবর্তী ইচ্ছা আছে স্যার আরও। তোমার কি নাম? স্যার শেখ সইফ হোসেন। তোমার নামের অর্থ কি? স্যার আমার নাম অর্থ হলো রক্ষক। রোগ মানে রক্ষা। রক্ষক। ভারতবর্ষের দুজন রক্ষকর্তার নাম বলো তো যারা। স্যার নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্যার মহাত্মা গান্ধী। নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে বৃহত্যাগ করে? স্যার মনে করছি না। তো নেতাজি সুভাষচন্দ্র বসু ও গঠিত একটি দলের নাম বলো। স্যার মনে করছি না। তুমি তো অ্যাকাউন্টেন্সি নিয়ে পাস করেছো অনার্স, তাই তো? বলো তো যে অ্যাকাউন্ট কত টাইপের? স্যার অ্যাকাউন্ট স্যার 3টে টাইপের। 3টে টাইপের কী কী? পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট এবং স্যার নমিনাল অ্যাকাউন্ট। গোল্ডেন রুলটা একবার বলো। স্যার গোল্ডেন রুলটা হলো স্যার আমাদের অ্যাকাউন্ট স্যার 3টে টাইপের হয়, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। স্যার পার্সোনাল অ্যাকাউন্টে আমরা স্যার গিভারকে ডেবিট করি এবং স্যার রিসিভারকে আমরা ক্রেডিট করি। অ্যাকাউন্টেন্সির জনক কাকে বলে? অ্যাকাউন্টেন্ট স্যার লুকা প্যাসিওলি। লোকা। তিনি কোন দেশের নাগরিক ছিলেন? তিনি স্যার স্যার মনে করছি না। ঠিক আছে। আর তোমার হবি ক্যারাম খেলা, ক্যারাম কটা গুটি খেলা? স্যার 8টা ঘন্টা থাকে এবং স্যার রেটটাকে নিয়ে স্যার 19টা। ওটি কী কালারের থাকে রেডটি? স্যার একটু আগে বলুন। যেটি বললে রেড থাকে ওইটি কী কালারের থাকে, রং কি সেই গুটি? লাল কালার। লাল, ঠিক বলছো? তুমি বললে ভারতের রক্ষাকারী মহাত্মা গান্ধী ও নেতাজি সুভাষচন্দ্র বসু। তো আমরা তো জানি ওনারা দুজন ছিলেন স্বাধীনতা সংগ্রামী। ভারতের রক্ষাকারী কাকে বলা হয় ইতিহাসে? স্যার রক্ষাকারী বলতে স্যার যিনি আমাদের ভারতবর্ষকে একজন ব্যক্তি আছেন, একজন রাজা আছেন যাকে ভারতের রক্ষাকারী বলা হয়। স্যার স্কন্দগুপ্ত। আচ্ছা তুমি পুলিশে কেন আসতে চাও? স্যার পুলিশের কাজ হলো যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের সেবা করা। আর স্যার জনগণের জন্য কিছু করে, এটা স্যার আমার কাছে একটা গর্বের বিষয়। তাছাড়া স্যার পুলিশের ডিসিপ্লিন, পাঞ্চুয়ালিটি, ড্রেস এগুলো স্যার আমার খুব ভালো লাগে, সেই কারণে আমি স্যার পুলিশে আসতে চাই। পুলিশে না এসে জনগণের জন্য আর কীভাবে কাজ করছে? স্যার পুলিশে না আছে জনগণের জন্য স্যার আমরা অনেক রকমের কাজ করতে পারি, যেমন স্যার ব্লাড ডোনেশন ক্যাম্প করে জনগণকে আমরা সাহায্য করতে পারি। এছাড়া স্যার সেফ ড্রাইভ সেলের ক্যাম্পেইন করতে পারি এবং জনগণকে সাহায্য করার জন্য। শুধুই কি তোমার পুলিশে আসলে জনগণকে সেবা হবে, আর কিছু তোমার করার মানে উদ্দেশ্য নেই? না স্যার, আরও উদ্দেশ্য আছে, যেমন স্যার আইনের শাসনকে প্রতিষ্ঠা করা এবং স্যার দুষ্কৃতীদের দমন করা এবং স্যার দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। এই যে পুলিশে তুমি আসতে হয়েছো, এতে তোমার দুটো সুবিধা বলুন এবং দুটো অসুবিধা বলুন। স্যার অসুবিধা আমি সেরকম কিছু লক্ষ্য করিনি এখনো পর্যন্ত। সুবিধাটা হলো আমি স্যার পুলিশে আসতে পারলে আমি স্যার আর্থিক দিক থেকে সচল হবো এবং স্যার পরিবারকে আমি অনেকটা সাহায্য করতে পারবো এবং স্যার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবো। ডিএসপি ফুল ফর্ম? স্যার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আচ্ছা সম্প্রতি শিয়ালদা মেট্রোর উদ্বোধন হয়েছে, হ্যাঁ স্যার। শুনেছো? হ্যাঁ স্যার। কে এসেছিল উদ্বোধন করতে জানা আছে? হ্যাঁ স্যার। তুমি কোথা থেকে এসছো?
আমি স্যার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ থানার অন্তর্গত কুইলালি গ্রাম থেকে এসেছি। দক্ষিণ চব্বিশ পরগনা। এই যে তোমার যে গ্রামটা পূজারি গ্রাম, তো এটার নামকরণটাকে কীভাবে হবে পূজারি? স্যার পঞ্চায়েত প্রধান কি আছে তোমার গ্রামে? আমি স্যার পৌরসভায়। পৌরসভা মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যান কি আছে? স্যার মিউনিসিপ্যাল চেয়ারম্যান আছে স্যার একজন ফজলুল হক মহাশয়। তোমার জেলার এসপি কি আছেন বর্তমানে? আমাদের জেলা এসপি স্যার সুমিত গুপ্ত মহাশয়, শ্রী সুমিত গুপ্ত মহাশয়। পৌরসভার কাজ কি? স্যার পৌরসভার কাজ হলো আমাদের যে এলাকাটা পৌরসভার আন্ডারে পড়ছে সেই এলাকার স্যার উন্নতি সাধন করা এবং সেই এলাকায় যাবতীয় প্রবলেম স্যার দেখাশোনা করা পৌরসভার। প্রবলেম স্পেলিং করো। PROPLEM। পৌরসভা পঞ্চায়েত সংবিধানের কত নম্বর তপশিলিতে আছে? স্যার 12 নম্বরে স্যার পৌরসভা আছে এবং স্যার 11 নম্বরে পঞ্চায়েত আছে। স্যার আমার ওটাই মনে হচ্ছে 11 নম্বরে স্যার পঞ্চায়েত, 12 নম্বরে পৌরসভা। তখন সংবিধান যখন তৈরি হয়েছিল তখন কটা ধারা ছিল বলতে পারবে? তখন স্যার 395টা ধারা ছিল। আর কটা তফসিল ছিল? স্যার 8টি তফসিল ছিল। বর্তমানে কটা আছে? স্যার 12টি তফসিল আছে। আর ধারা? স্যার 400 বলো তো অ্যাসেট কি বলে? অ্যাসেট স্যার অ্যাসেট আমরা অ্যাসেট বলতে সম্পত্তিকে বলি। তার মানে সেটা কি কি সামের যোগফল দিয়ে তৈরি হয়? কী যোগফল দিই স্যার? ফার্নিচার, বিল্ডিং। না অ্যাসেট কি সেটাই শুধু, মানে অ্যাসেট কি সেটা অ্যাসেট স্যার মানে অ্যাসেটের সংজ্ঞাটা বা ডেফিনেশনটা তোমার মানে অ্যাকাউন্টেন্স হিসাবে কীভাবে? স্যার অ্যাসেটস কথার অর্থ হলো মূলধন, অর্থাৎ আমরা যখন কোনো কোম্পানি স্টার্ট করি লিভারেজ থাকে তার মধ্যে, কি স্যার আরেকটা স্যার বললে ভালো হতো। মানে মানে অ্যাসেটের মধ্যে মূলধনের সঙ্গে কী কী থাকে? স্যার ক্যাপিটাল অ্যাসেট, ক্যাপিটাল অ্যাসেট আর স্যার গুডউইল। গুডউইল আর আচ্ছা তুমি ফোন ইউজ করো তো? তোমার ফোনটা কি অ্যাসেট না লাইবিলিটিস? স্যার যখন আমি ফোনটা দোকান থেকে কিনলাম তখন স্যার আমার লাইবিলিটি সেটা যেহেতু আমি টাকা দিয়ে ফোনটা কিনলাম, মানে যখন ফোনটা আমার অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগছে সেই দিক থেকে দেখতে গেলে স্যার ওটা আমার অ্যাসেট। তোমার মানে যদি সিদ্ধান্তে পৌঁছাতে হয় তুমি কী বলবে, একটা কথা অ্যাসেট না লাইবিলিটিস? স্যার অ্যাসেট বলবো। তোমাকে ধরো পুলিশে তুমি কনস্টেবলের চাকরিটা পেয়েছো, পাওয়ার পর তোমাকে ট্রেনিং সেন্টারে তোমাকে ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং সেন্টারে, ঠিক আছে? পশ্চিমবঙ্গে তোমার জানা 3টে ট্রেনিং সেন্টারের নাম বলতে হবে পুলিশের? কোথায় কোথায় সেন্টারটা হয় ট্রেনিং? স্যার একটা আমাদের ব্যারাকপুরে আছে, আরেকটা স্যার কী নাম সেন্টারটা ব্যারাকপুর? স্যার স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি, হ্যাঁ আরেকটা স্যার PTS সালুয়া আছে, আর স্যার আমার জানা আছে। ঠিক আছে। বলো তো পুলিশের যে মোটোটা বা লোগোটা দুটো স্যার মোটোটা হচ্ছে উই কেয়ার উই ডেয়ার, আর স্যার বাংলাতে কি বলো? স্যার আমরা রক্ষক, আমরা স্যার জীবন এরকম টাইপের একটা আছে। ঠিক আছে। যে তুমি এমন কি কারণ বলো যার জন্য তোমাকে আমরা পুলিশে নেব? স্যার পুলিশে আসতে গেলে অবশ্যই স্যার সৎ এবং পরিশ্রমী হতে হবে। এই সতের উদাহরণ দাও। তুমি তুমি সৎ? হ্যাঁ স্যার আমি সৎ। একটি উদাহরণ দাও। স্যার সতের উদাহরণ হলো আমি স্যার যখন কোনো কাজ করি এবং যদি স্যার কোনো জায়গায় কোনো দোকানে কোনো জিনিসপত্র কিনতে যাই, সেখানে স্যার যদি কোনো ভুলবশত কেউ বেশি টাকা দিয়ে দেয় সেক্ষেত্রে স্যার আমি টাকাটা ফেরত দিয়ে দিতে সেই দোকানদারকে। তুমি এমন কি কখনো করেছো? হ্যাঁ স্যার করেছি। কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোর মধ্যে পার্থক্য? স্যার কোয়ান্টিটি বলতে পরিমাণকে বোঝায়, আর কোয়ালিটি বলতে স্যার গুণগত মানকে বোঝায়। গুণগত, তাহলে কোয়ান্টিটির মধ্যে কি কোয়ালিটি থাকে না? স্যার কোয়ান্টিটির মধ্যে কোয়ালিটি থাকে না স্যার। থাকবে না। তার মানে কোয়ালিটি ভিন্ন, কোয়ান্টিটি ভিন্ন। তাহলে একটা তুমি ভালো কোয়ান্টিটির জিনিস কিনলে তার মধ্যে কোয়ালিটি কি থাকতে পারে? ভালো কোয়ান্টিটি জিনিস কিনলে কোয়ালিটি হ্যাঁ স্যার থাকতে পারে। তার মানে পূরক না পরিপূরক? সেটা পূরক। ঠিক আছে, তুমি নিজেকে 10 বছরের মধ্যে কোথায় দেখতে যাবে? স্যার 10 বছরের মধ্যে আমি স্যার চেষ্টা করবো, যেহেতু আমার উচ্চ আধিকারিক যেমন স্যার সাব ইন্সপেক্টর পদে আমি নিজেকে দেখতে চাই। পুলিশের সর্বোচ্চ পদে না? DGP। ঠিক আছে, ধন্যবাদ।
প্রথম কথা, ফার্স্ট দিন ইন্টারভিউ এত বেস্ট, আমি খুব ভালো লাগলো। প্রথম দিন যে কী করে উত্তরগুলোকে দিতে হয়, তোমায় কিন্তু ডাব্লিউবিতে অনেক বেশি কোশ্চেন বা ডাব্লিউবিতে অনেক মানে আরও বেস্ট কোশ্চেন করা হয়েছে অনেক কিছু, এবং তুমি খুব সুন্দরভাবে উত্তরগুলো দিয়েছো, ঠিক আছে। এবং যতটা পোলাইট হওয়া, যতটা বলা, যতটা আই কন্ট্যাক্ট, সবগুলোই প্রতিটা পর্যায়ে পরিপ্রেক্ষিতে করে খুব ভালো ছিল, ঠিক আছে। তো সেখান থেকে এবং নলেজ যথেষ্ট খুব ভালো, উত্তরগুলো তুমি যথেষ্ট ভালো দিতে পেরেছো, ঠিক আছে। তো আরও প্র্যাকটিস করতে হবে, ভালো তো আর কোনো শেষ হয় না, ঠিক আছে। যাতে এমন তোমার যাতে না চলে আসে যে আমি ভালো দিলাম মানে ভবিষ্যতে আমি ভালো দিতে পারবো, আরও চেষ্টা করতে হবে তোমাকে। তো সবগুলো তুমি স্টেপগুলো খুব সুন্দরভাবে উত্তর দিয়েছো। তোমাকে অনেক স্যাররা প্রশ্ন করতে, অনেক স্যার প্রশ্ন করে পেরেছো, সেগুলো তুমি চেষ্টা করেছো, ঠিক আছে। তো সেই জায়গায় তোমার ইন্টারভিউটা যথেষ্ট ভালো। ফার্স্ট দিন যে ইন্টারভিউটা তুমি দিলে, একটা ইন্টারভিউ যথেষ্ট ভালো, ঠিক আছে। তো আমি তোমাকে ইন্টারভিউতে 11 থেকে 12-র মধ্যে মার্কস, ঠিক আছে। খুব ভালো ফার্স্ট দিন ইন্টারভিউ, এত ভালো, খুবই ভালো লেগেছে ইন্টারভিউটা, ঠিক আছে, ঠিক আছে। আর আরও ভালো করতে হবে, যেইগুলো করতে হবে সেগুলো বলে দেবো পরে, যে কোন কোন জায়গাগুলো ঠিক করতে হবে। মুখে একটু হাসি রাখো একটুখানি আরেকটা, ঠিক আছে। এমনি ঠিক আছে, ওর ভয়েসও ঠিক ছিল, এবং ঘাবড়ে যাওনি। মাঝখানে একবার ঘাবড়ে গেছিলি, ঘাম হচ্ছিলো, একটু চোখের পাটার একটু প্রবলেম হচ্ছিলো, ওই জায়গাগুলো। কিন্তু সবচেয়ে ভালো লাগলো হচ্ছে ভয়েস এবং তোমার উত্তর দেওয়ার কৌশলটা, যতটা দরকার কনস্টেবলের থেকে তোমার মধ্যে বেশি আছে। এটা অনেকটা কনস্টেবলে এত টাফ প্রশ্ন আশা করি ধরবে না, তোমাকে ধরা হয়েছে কেন প্র্যাকটিসে বা সেলফটা যাতে আরও ভালো হয়, যাতে আরও ভালোভাবে উত্তর দেবে, ঠিক আছে। বারবারই সেটা হচ্ছে বয়স 21, তাই তো স্যার? 21 প্লাস। হ্যাঁ স্যার, 21 মানে 21 হয়নি এখন, এখনো হয়নি 21, যাই হোক 21 ধরে নিলাম 21। এটা প্রথম ইন্টারভিউ? হ্যাঁ স্যার, প্রথম। না, আজকে জীবনের প্রথম আজকে দিলে? এর আগে কোনো প্র্যাকটিস নেই? বাড়িতে আয়নার সামনেও প্র্যাকটিস বাড়িতে স্যার করেছি, ওটাও প্র্যাকটিক্যাল মানে ক্লাস না হয়েছিল, প্রথম থিওরি ক্লাস। ইন্টারভিউ মানে আমার কথা অসাধারণ, খুব ভালো লেগেছে। বাদ বাকি যেগুলো স্যারই বললো ওগুলো ঠিক আছে, কোশ্চেনের সব উত্তর ঠিক আছে, ঢোকা বসা। নমস্কারটা যখন জানালো, যখন নমস্কার জানালো তখন তো হাতটা জোর করতে পারতেন। আচ্ছা। আর যদি গুড আফটারনুন বা গুড মর্নিং বলো তখন হাতটা নিচে রাখা, এগুলো তো ক্লাসে শিখিয়েই দেবে স্যার। ওরা বাদ বাকি আমার ঠিকই ছিল। 12 ক্লাস না, যেমন স্যাররা বললেন 12 ক্লাস সবই ভালো ছিল। ফার্স্ট দিনের রেসপেক্টে দেখতে গেলে অনেকটাই ভালো ছিল। আর তুমি যেটা বললে, একটা প্রশ্ন করলাম তোমায় যে কতগুলি বর্তমানে ধারা রয়েছে, ওটা 448টা হবে। ঠিক আছে, 395টা সংবিধানের প্রথম ছিল, তখন 395টা ফার্স্টটা ছিল, ওটাও ঠিক ছিল। বলবো শুনতে হয়তো ভুল করেছিল, তার জন্য বলেছি। ঠিক আছে, দেখো ওইটা একটুখানি নলেজের ব্যাপার, তো ওরা তুমি পরীক্ষা দিয়েই টেস্ট করে নিয়েছে। মেন কি দেখবো, ওরা তোমার পার্সোনালিটা দেখবে। সেই রেসপেক্টে দেখতে গেলে তোমার বসার ধরন, কথা বলার ধরন সবই ঠিক আছে, জ্ঞানও তোমার সাবজেক্টের সম্বন্ধে সবই আছে। আরও এটা জিনিসটাকে বেটার করো, ওভার কনফিডেন্ট হয়ে যাও না। আজকে আমরা ভালো বললাম বলে ওভার কনফিডেন্ট হয়ে যাও না, এই জিনিসটা ধরে রাখো। অল্প বয়স তো, অল্প বয়সে এরকম ইন্টারভিউ খুবই ভালো জিনিস, অনেক ভালো ইন্টারভিউ দিয়েছে আজকে। সেদিকে ভালো করে বলে বুঝেছিল মানে চুলটা আর একটু ছোটো করে কাটতে হবে। চুলটা আজকে সব কাটে, তুমি একবার মানে যাও তো, আমি দেখবো তোমার ঢোকাবো, দেখা মানে একদম বাইরে থেকে আবার ঢোকাটা আমি দেখবো, বাদ বাকি ঠিক লাগিয়েছে আমার ওইটা দেখবো। সব ঠিক করে এসছে তো, এই জন্য বললাম। ঠিক আছে, চলো আসো। নমস্কার স্যার। ধন্যবাদ। এটা বসো ঠিকঠাক, ঠিকঠাক, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার সেলফটা একবার বলতে হবে। স্যার, আমার নাম শেখ শরীফ হোসেন। আমি স্যার দক্ষিণ 24 পরগনা জেলা বজবজ থানার অন্তর্গত পূজালি গ্রাম থেকে সবার আসছি। দিকে তাকিয়ে বলো, সব সাথে দিকে অল্প অল্প তাকিয়ে বলো, ঠিক আছে। আমি স্যার দক্ষিণ 24 পরগনা জেলা বজবজ থানার অন্তর্গত পূজালি গ্রাম থেকে আসছি। আবার আমি স্যার 2016 সালে স্যার মাধ্যমিক পাস করি, 2018 সালে উচ্চ মাধ্যমিক পাস করি, এবং স্যার 2021 সালে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। ঠিক আছে, তুমি আসতে পারো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। ওইখানে দাঁড়িয়ে যাবো, ঠিক আছে, উঠে ওইখানে ধন্যবাদ স্যার। খুব ভালো ইন্টারভিউটা, খুব খুব ভালো। আসো এবার বসো, আসো আসো।
ভালো হয়েছে মানে 21 বছর বয়সে জীবনে মানে তুমি যে মানে থিওরি ক্লাসটা করেছো খুব মনোযোগ দিয়ে করছো এটা বোঝা যাচ্ছে। এবং থিওরি ক্লাসে যেগুলো করেছো সব প্র্যাকটিস করছো বলেছে হ্যাঁ করছি। এবং খুব ভালো হচ্ছে এটা মানে এটা প্র্যাকটিসটা ফল প্রতি ভালো এবং তুমি কি মানে আর মানে ওই থিওরি ক্লাসটা সামনের সপ্তাহে হয়েছে, তো এই 7 দিনে মানে কতক্ষণ প্র্যাকটিস করেছো, কতবার প্র্যাকটিস করেছো? স্যার আমি মোটামুটি 7 দিনে কতবার প্র্যাকটিস করেছো? 6 দিনে, 7 দিনে 6 দিনে কতবার প্র্যাকটিস করেছি হ্যাঁ। মানে আয়নার সামনে দাঁড়িয়ে হ্যাঁ, 10 বার হবে কিন্তু অতবার করি 6 বার আর 6 বার আচ্ছা প্র্যাকটিস ঠিক আছে। আর কোনো বন্ধু বান্ধবের সঙ্গে প্র্যাকটিস করছেন না? একাই স্যার করেছি। ভেরি গুড, খুব ভালো হয়েছে এবং খুব হয়েছে, ঠিক আছে ঠিক আছে। তুমি আসো। তুমি যে ইয়েটা বললে হবি বললে ক্যারাম, ওই যে গুটিটা বললে না রেড, ম্যাজেন্টা কালার থাকে, ম্যাজেন্টা কালার। হবি যখন বললো তখন একটু জেনে যাবে। আর আর কয়েকটা কয়েকটা প্লেয়ারের player সম্পর্কে জেনে যাবে। বেঙ্গলের কোনো প্লেয়ার থাকলে স্টেট লেভেলে খেলেছে, বেঙ্গল বা সব তুমি ইন্টারন্যাশনাল, ঠিক আছে, একটু জেনে যাবে। হবি যখন বলেছো ওর সম্পর্কে একটু জানতে হবে। ঠিক আছে ঠিক আছে।